রাজধানীর বাজারে দাম কমেছে কাঁচামরিচের। প্রতি কেজি কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়, যা শুক্রবার বিক্রি হয়েছে 400 টাকায়। এ বিষয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, হঠাৎ করে আমরা যেটি শুক্রবারে দেখলাম দাম এভাবে বেড়ে গেল, এর কারণ হিসেবে তারা কি বন্যার অজুহাতটি দিচ্ছেন, আর বাজারে কি আসলে কাঁচামরিচের কোনো সংকট দেখছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বলি যে বাজারে কোনো কাঁচামরিচের যে সংকটটা ছিল সেই সংকটটা কিন্তু আসলে কমে গেছে। আপনি জানেন যে শুক্রবার দিন হচ্ছে ভারত থেকে যে আমদানি নিষেধ থাকে, সেই আমদানির কারণে কিন্তু শুক্রবার দিন চলা ছিল এবং ভারতের যে আমদানি কাঁচামাছ সেই আমদানি করা কাঁচামরিচ কিন্তু হচ্ছে এখন বেড়ে গেছে বা আমদানি বাড়ার কারণে কাঁচামরিচের দামও কিন্তু কমে গেছে। যদিও বাজারে অন্যান্য সবজির কথা যদি বলতে যাই তাহলে প্রতিটা সবজিরই কিন্তু দাম আসলে চড়া। সর্বনিম্ন 60 থেকে 65 টাকার হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে পেঁপে পাওয়া যাচ্ছে। অন্যান্য সবজির কথা যদি বলতে চাই এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা সবজি কিন্তু হচ্ছে মানুষকে 80 থেকে 90 টাকা, কখনো কখনো 100 টাকায়ও এই বাজারে আসলে কিনতে হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, টমেটো হচ্ছে দাম বেড়ে গেছে 200 টাকার বিক্রি হচ্ছে, গাজর 180 টাকা, শসা বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকায়, বেগুন 120 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। সর্বোপরি যদি বলতে চাই বাজারে কিন্তু সরবরাহ আছে, কিন্তু সরবরাহ অনুযায়ী কিন্তু দাম কিন্তু প্রচুর বেড়েছে এবং প্রতিটা সবজির দাম কিন্তু যখন ভোক্তা আসছে তারা কিন্তু আসলে বলছে যে প্রতিটি জিনিসের দাম বাড়াতে তারা কিন্তু আসলে কষ্টে আছে, দুঃখে আছে। কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়াতে তাদের নির্দিষ্ট একটি আয় সীমা থাকে, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষ, এছাড়াও যারা চাকরিজীবী আছে তারাও কিন্তু একটা ভোগান্তিতে পড়েন। কারণ এরকম করে যদি প্রতিটা এক সপ্তাহে এটা বাড়লো, অন্য সপ্তাহে ওটা বাড়লো, এই বাড়ার কারণে কিন্তু আসলে মানুষকে কিন্তু অস্বস্তিতে থাকতে হয় এবং মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কাঁচামরিচের, সেই কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই এখন কমে এসেছে। মানে 2 থেকে 3 দিনের ব্যবধানে কাঁচামরিচের যে রেকর্ড ছিল 400 টাকা পর্যন্ত, সেই 400 টাকা কাঁচামরিচ কিন্তু এখন 200 টাকায় বিক্রি হচ্ছে। আরেকটি কথা না বললেই নয় যে সবজির বাজার যে অস্থির হওয়ার পেছনে কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু কয়েকটি যুক্তি বলছে। বিশেষ করে বলছে যে কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে, বন্যার কারণে কিন্তু সবজি যেই ফসল সেই ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়া কিন্তু বলছে যে অতিবৃষ্টির কারণেও অনেক সময় গাড়ি বা পরিবহন ক্ষেত্রে করার ক্ষেত্রে হচ্ছে তাদেরকেও সময় নিয়ে আসতে হয়, এক্ষেত্রেও কিন্তু দাম বেড়েছে। সর্বোপরি যদি বলতে চাই আসলে মানুষের মধ্যে স্বস্তি নেই, অস্বস্তি কাজ করছে, বিশেষ করে কাঁচা বাজারে নিয়ে। সেই কাঁচা বাজারে পরবর্তীতে যদি কোনো ধরনের আপডেট থাকে আমি অবশ্যই আপনার মাধ্যমে জানাবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কারওয়ান বাজার থেকে সবজির বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।